সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে হাত বাড়িয়ে কফির কাপ তুলতে যাচ্ছেন। হঠাৎই কাঁধে একটা ব্যথা, হালকা নয় আবার একদম অসহ্যও নয়, কিন্তু এমন একটা ব্যথা যেটা আপনাকে থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে আমার কাঁধে আসলে কি হচ্ছে। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব কাঁধের ব্যথা কি, কাঁধের ব্যথা কেমন অনুভূত হয়, কাঁধ কি, কাঁধের ব্যথা কেন হয়, কখন চিন্তিত হওয়া উচিত এবং এ নিয়ে আপনি কি করতে পারেন যাতে ব্যথাটাকে আর ভয় না লাগে, বরং আপনি সেটাকে বুঝতে পারেন। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, MRCP UK, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS UK থেকে। শুরু করার আগে অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমরা সহজ, বিজ্ঞান ভিত্তিক, ডক্টর রিভিউ করা স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে আসি, যা আপনাকে প্রতিদিন নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। চলুন শুরু করি। কাঁধের ব্যথা কি? শোল্ডার পেইন মানে হলো কাঁধের জয়েন্টের আশেপাশে যে কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা। এই ব্যথা হতে পারে হালকা, গভীর, ধুকপুক করা বা তীব্র। কাঁধ আমাদের শরীরের সবচেয়ে বেশি নড়াচড়া করা জয়েন্টগুলোর একটি। বল ছোঁড়া, উপরের দিকে হাত তোলা, কাউকে জড়িয়ে ধরা, সব কিছুতেই কাঁধ কাজ করে। কিন্তু এই অতিরিক্ত ব্যবহারই কাঁধকে বেশি ঝুঁকির মধ্যে ফেলে। সময়ের সাথে সাথে বা হঠাৎ কোনো আঘাতে কাঁধে সমস্যা শুরু হতে পারে, আর তখনই আসে ব্যথা। কাঁধের ব্যথা কেমন অনুভূত হয়? কাঁধের ব্যথা সবার ক্ষেত্রে একরকম হয় না। কারো ক্ষেত্রে থাকে দুর্বলতা, কারো ক্ষেত্রে ব্যথা ধীরে ধীরে ধুকপুক করে, কখনো শক্ত হয়ে যায় কাঁধ, নাড়াতে কষ্ট হয়, কখনো আবার নড়াচড়ার সময় শব্দ হয়, ক্লিক বা পপিংয়ের মতো। বিশ্রামে থাকলেও ব্যথা থাকতে পারে। রাতে শোয়ার সময় ব্যথা বেড়ে যেতে পারে, ঘুম ভেঙে যায়। আর যদি আঘাতজনিত সমস্যা হয়, তাহলে ব্যথা হঠাৎ শুরু হয়, খুব ধারালো, ছুরির মতো লাগে। হাত তুলতে বা নাড়াতে একদম পারা যায় না, ফুলে যাওয়া বা কালশিটে পড়তে পারে। যে ব্যথা দিন দিন বাড়ছে, সেটাকে কখনোই অবহেলা করা উচিত নয়। কাঁধ কি? কাঁধ শুধু একটি হাড় নয়, এটি একটি জটিল জয়েন্ট সিস্টেম। কাঁধ গঠিত হয়েছে 3টি হাড় দিয়ে। ওপরের বাহুর হাড়, যাকে বলা হয় হিউমেরাস, কাঁধের পেছনের চ্যাপ্টা হাড় স্ক্যাপিউলা, আর কলার বোন বা ক্লাভিকল। এই হাড়গুলো দুটি গুরুত্বপূর্ণ জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে, যা কাঁধকে ঘোরানো আর নাড়ানোর ক্ষমতা দেয়। এর চারপাশে থাকে কার্টিলেজ, তরল ভর্তি থলি, লিগামেন্ট ও গুরুত্বপূর্ণ পেশির একটি দল, যাকে বলা হয় রোটেটর কাফ। এই পেশিগুলো কাঁধকে স্থির রাখে এবং শক্তি দেয়। এই সিস্টেমের যে কোনো একটি অংশে সমস্যা হলেই কাঁধে ব্যথা শুরু হতে পারে। কাঁধের ব্যথা কি শরীরের অন্য জায়গায় ছড়াতে পারে? হ্যাঁ, পারে, এবং এটা খুবই সাধারণ। অনেক সময় কাঁধের ব্যথা ঘাড়ে, পিঠের ওপরের অংশে বা বাহুতে ছড়িয়ে যায়, কারণ কাঁধ, ঘাড় আর হাত সবকিছুই স্নায়ু ও পেশির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত। তাই ঘাড়ের ব্যথার উৎস কাঁধে হতে পারে, আবার কাঁধের ব্যথা ঘাড়ে অনুভূত হতে পারে। কাঁধের ব্যথা নিয়ে কি চিন্তিত হওয়া উচিত? বেশিরভাগ সময় কাঁধের ব্যথা গুরুতর নয়, কিন্তু কিছু লক্ষণ খুব গুরুত্বপূর্ণ। যদি ব্যথা খুব তীব্র হয়, যদি কয়েকদিনের বেশি স্থায়ী হয়, যদি দিন দিন বাড়তে থাকে, অথবা হাত নাড়াতে সমস্যা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আর যদি কাঁধের ব্যথার সাথে বুক ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অতিরিক্ত ঘাম হয়, তাহলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন। কাঁধের ব্যথার সাধারণ কারণগুলো কি কি? কাঁধের ব্যথার অনেক কারণ থাকতে পারে। আর্থ্রাইটিস, টেন্ডনের প্রদাহ, ফ্রোজেন শোল্ডার, মাংসপেশির টান বা ছিঁড়ে যাওয়া, রোটেটর কাফ ইনজুরি, ডিসলোকেশন বা স্নায়ুর সমস্যা। কখনো কখনো কাঁধের ব্যথা শরীরের অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে, তাই সঠিক পরীক্ষা খুব জরুরি। ডাক্তার শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে এক্স-রে বা MRI করে আসল কারণ নির্ণয় করেন। কাঁধের ব্যথার চিকিৎসা কিভাবে করা হয়? চিকিৎসা পুরোপুরি নির্ভর করে সমস্যার কারণের উপর। অনেক ক্ষেত্রে বিশ্রাম, ব্যথা কমানোর ওষুধ আর ফিজিওথেরাপিতেই ভালো হয়ে যায়। কাঁধের শক্তি আর নমনীয়তা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি খুবই কার্যকর। কিছু ক্ষেত্রে স্লিং ব্যবহার করতে হয়, আর গুরুতর ক্ষতি হলে ইনজেকশন বা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। লক্ষ্য একটাই, ব্যথা কমানো এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা। বাড়িতে আপনি কি করতে পারেন? হালকা কাঁধের ব্যথায় ঘরেই কিছু যত্ন নিতে পারেন। কাঁধকে বিশ্রাম দিন,
বরফ সেক দিন যদি ফোলা থাকে, হালকা স্ট্রেচিং করুন, ব্যথা বাড়ায় এমন কাজ এড়িয়ে চলুন। ফোলা থাকলে গরম সেক দেবেন না, ওষুধ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিন। কাঁধের ব্যথা নিয়ে কিভাবে ঘুমাবেন? কাঁধের ব্যথায় ঘুম নষ্ট হওয়া খুব স্বাভাবিক। চিত হয়ে শোয়া সবচেয়ে ভালো। ব্যথার দিকের হাতের নিচে বালিশ বা কম্বল দিয়ে সাপোর্ট দিন। ঘাড়ের জন্য ভালো মানের বালিশ ব্যবহার করুন। ভালো ঘুম কাঁধের সেরে ওঠার জন্য খুব জরুরি। কখন ডাক্তারের কাছে যাবেন? ডাক্তারের কাছে যান যদি ব্যথা খুব বেশি হয়, কয়েকদিনের মধ্যে না কমে, হাত নাড়াতে অসুবিধা হয়, দৈনন্দিন কাজ বা ঘুমে ব্যাঘাত ঘটে। আর কাঁধের ব্যথার সাথে বুক ব্যথা বা শ্বাসকষ্ট হলে জরুরি চিকিৎসা নিন। শেষ কথা, কাঁধের ব্যথা চুপচাপ আপনার স্বস্তি, কাজ আর ঘুম কেড়ে নিতে পারে, কিন্তু সঠিক কারণ জানলে, সঠিক চিকিৎসা নিলে বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আপনার শরীর আপনাকে সংকেত দেয়, সেই সংকেত শুনতে শেখাই সবচেয়ে বড় যত্ন। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে। এই ভিডিওটি যদি উপকারে আসে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতাই সুস্থতার প্রথম ধাপ।